গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘরের মধ্যে আর সামনের যে বারান্দাটা আছে ওখানে ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। থালা বাসনগুলো আমি চেয়ারের উপরে রেখে দিয়েছি, কারণ এখনও আমি যেখানে থালা বাসন ধুই সেখানে রাখিনি। এর আগেও আমি বলেছি যে বর্ষার সময় এমন এমন পোকামাকড় আছে, থালা বাসনে উঠে গেলে কিন্তু আমার প্রচণ্ড ঘৃণা করে, যার কারণে আমি চেয়ারের উপরে রেখে তারপরে রান্নাঘরটাকে আগে মুছি, তারপর সমস্ত কাজ বাজ সেরে থালা বাসন মেজে এনে তারপরে রাখি। আর এঁঠো জায়গায় তো থালা বাসন এনে রাখা যায় না, যার কারণে থালা বাসন মাজার আগেই আমি এই রান্নাঘরটাকে আগে ভালো করে মুছে নিচ্ছি। এখনও কিন্তু উঠান বাকি আছে ঝাড় দিতে, উঠানটাও ঝাড় দিতে হবে। সকালটা থাকে খুবই ব্যস্ত ভরা। ঘুম থেকে চোখ খুললেই আগে মনে হয় যে সংসারের সমস্ত কাজ বাজ কত তাড়াতাড়ি কমপ্লিট করব। সে রান্নাঘরের কাজ হোক বা থাকার ঘরের কাজ, আর বাইরের কাজও থাকে। তো প্রত্যেকটা কাজ পরিপাটিভাবে না করলে ভালো লাগে না। আর ভিডিও শ্যুট করে করে করতে গেলে তো জানোই, যারা ভিডিও করো, কতটা দেরি লেগে যায়। আমাদের তো ফোন ধরার মতন কেউ নেই, আমাদের ওই ট্রাইপডে কিন্তু সেট করেই অ্যাঙ্গেল চেঞ্জ করে করে তারপরে ভিডিও শ্যুট করতে হয়, যার কারণে একটু দেরি হয়ে যায়। বাড়িতেও অনেক সময় বকাঝকাও খেতে হয়, কিন্তু বকাঝকা খেয়েও হার মানে না। প্রত্যেকটা কাজই কিন্তু আমরা মন দিয়ে করি, সে সংসারের কাজ হোক বা ভিডিও শ্যুট করা। যাই হোক, রান্নাঘরটাকে ঝাড় দিয়ে তারপর এই যে এই সাইডটাও ঝাড় দিয়ে দিচ্ছি। এবার উঠানটাকেও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। কয়েকদিন আগে আমি উঠানটা লেপেছিলাম, কিন্তু যেদিনই লেপেছি সেই দিনই এত জোরে বৃষ্টি এসেছে, একদম লেপাটা পুরো ধুয়েও চলে গিয়েছে। যাই হোক, লেপাটা যখন ধুয়ে যাচ্ছিল মনটা ভীষণই খারাপ লাগছিল, কিন্তু করার কিচ্ছু নেই। এটা তো আমাদের লাইফের পার্ট হয়ে গিয়েছে যে খারাপ কাজটাকে ফিরে ঠিক করো, আর নিজেই ঠিক কাজ করে ফিরে সেটাকে খারাপ করো। যেমন সংসারের কাজে আমরা প্রত্যেক দিন থালা বাসন ধুই, ফিরে সেটাকে নোংরা করি, ফিরে নোংরা করে ফিরে সেটাকে ধুই। ঘুরে ফিরে আমাদেরকে সেই কাজই করে যেতে হয়, কিন্তু সেই সব কাজে কখনো হার মানে না। তো এই যে গোলাপ গাছগুলো দেখছো, এটা ঋষিকা ডাল দিয়ে তৈরি করেছে। মানে আমাদের ঘরের এক সাইডে একটা মানে গর্ত টাইপের জায়গা আছে, একটু জল জমে, সেখানেই ও ডালগুলো নিয়ে গিয়ে একদম পুঁতে রেখেছিল। তো প্রত্যেকটা গাছই বেঁচে গিয়েছে, মানে 5-6টা গোলাপ গাছ বেঁচে গিয়েছে। তো সেইগুলো পটে লাগিয়েছি, মাটিতেও 2-1টা লাগিয়ে দিয়েছি। তো সেটাই একটু ছাঁটাই করছিলাম। তারপর চলে এসেছি এই যে ফিরে রান্নাঘরে। থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, আর এই যে ছোট যে কাপের যে র্যাকটা, এই র্যাকটাও আমি ধুয়ে ফেলেছি। যেহেতু গ্যাসের পাশে থাকে, কয়েকদিন পর পর কিন্তু বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, তেল চিটে ভাব হয়ে যায়। তখনই ওর মধ্যে হাত দিতে প্রচণ্ড ঘেন্না করে। প্রত্যেকটা জিনিস ইউজ হয় না, যেরকম ওই যে কাচের যে জারটা সেটাও নোংরা হয়ে যায়, কিন্তু যখন আমি এই র্যাকটা ধুই তখন কিন্তু ওই জারটা আর যেগুলো এর মধ্যে থাকে সমস্ত কিছু ধুয়ে ফেলি। তারপর জানলার সাইডে যে প্লাস্টিকের গাছটা ছিল সেটাও ধুয়েছি, আর এই ঝুড়ির মধ্যে যে গাছগুলো ছিল সেটাও, মানে প্লাস্টিকের যে গাছগুলো, এগুলোও ধুয়েছি, কোটো কাটেও ধুয়ে ফেলেছি। সব সময় সব কাজ অন ক্যামেরাতে করা সম্ভব হয়ে পারে না, যার কারণে কিছু কিছু সময় কিছু কিছু কাজ আমাদেরকে অফ ক্যামেরাতেই করে নিতে হয়। তো রান্নাঘরের কিছু কাজ আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, যেহেতু আমার মনে হচ্ছিল যে খুব দেরি হয়ে যাবে, যার কারণে। তো দেখো এই শালিক পাখিটা কি করে, যখন আসে আমি নিমকি দেওয়ার জন্য যখন কোটোটা আনতে যাই, তখন ও দরজার চৌকাঠিতে বসে দেখে যেদিকে নিমকি থাকে কোটাটা, সেদিকে তাকিয়ে থাকে। তো এই জিনিসটা আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি যখন এই রান্নাঘরে না থাকি আর পেছনের দরজাটা খোলা থাকে, ও কিন্তু ঠিক এমনভাবেই এসে এরকম করে ওই কৌটা যেখানে থাকে ওই দিকেই তাকিয়ে থাকে। তো ও জেনে গিয়েছে যে নিমকিটা কোথায় থাকে। অনেক সময় টেবিলের উপরেও এসে বসে যায়, আমি হয়তো বুঝতে পারি না যে ওরা এসেছে, যখনই যাই ভয়তে দেখি উড়ে চলে যাচ্ছে। তো আমার ভীষণই ভালো লাগে পাখি আঁকি পোষা, আর মনকে এইসব জিনিস ছুঁয়ে যায়।
যাই হোক, রান্নাঘরটাকে ক্লিন করে এসে এবার এই যে থাকার ঘরে চলে এসেছি। থাকার ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাটির ঘর, সমস্ত জায়গায় ধুলোবালি মানে থাকেই। আজকে মুছছি, বিকাল পর্যন্ত মনে হবে যে এই ঘরে আমি কিচ্ছুই করিনি, এমনটা মনে হয়। যেহেতু রাস্তার বাড়ি, তারপরে মাটির ঘর, যাদের এরকম ঘর আছে তাদের তো জানোই কি অবস্থা থাকে। আর বিশেষ করে আমার ঘরের নিচ দিয়ে এত ফাঁকা রয়েছে, যার কারণে আমার মনে হয় যে এই কারণেই আরও বেশি ধুলোবালি আসে। প্রত্যেক দিন কলিন দিয়ে আর মোছা হয় না, মাঝে মধ্যে শুধু ন্যাকড়া দিয়েও মুছে নিই। 2-1 দিন পর পর গিয়ে কলিন দিয়েই মুছি। আর কাজটা আমি প্রত্যেক দিন কলিন দিয়েই মোছার চেষ্টা করি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে বাচ্চারা আছে, বিশেষ করে আয়নার সামনে এসেই যত দুষ্টুমি ওরা করে। আর কাচের সামনে ওই হাতের পাঞ্জার দাগ, মানে নানান ধরনের দাগ আয়নায় থাকবেই থাকবে। এই যে এখন মুছছি, বিকাল পর্যন্ত ফিরে মনে হবে যে কতগুলো ছাপ্পা দিয়ে রেখেছে। যাই হোক, যেহেতু হাউস ওয়াইফ, তো আমরা তো এইসব কাজ করেই অভ্যস্ত। আর আমাদের এই কাজ করতে কিন্তু খুব বেশি খারাপ লাগে না, যদিও বা একটু শারীরিক কষ্ট হয়, কিন্তু মনের শান্তিটাও হয়। তো সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য পরিপাটিভাবে সংসারটাকে গুছিয়ে রাখাই হচ্ছে আমাদের অভ্যাস, বলো। তো এটা না করলে আমাদের নিজেদেরই ভালো লাগবে না, আমাদের নিজেদেরই মনে কোনো শান্তি আসবে না। খাটটা আমার বহু পুরনো, আমার বিয়ে হয়ে গিয়েছে 19 বছর, তো 19 বছর বয়স এই খাটের। তখন তো এই সমস্ত খাটই চলতো, মানে এখন তো বক্স খাটটা চলে। আমার বক্স খাটের কিন্তু খুবই শখ, কিন্তু তখন সেইভাবে বক্স খাটটা চলতো না, এরকম খাটই চলতো। তো এই খাটের না মানে পলিশটা উঠে গিয়েছে। এখন মনে মনে ভাবি যে খাটটা যদি পলিশ করতে পারতাম, বেশ নতুন নতুন লাগতো, ভালো লাগতো। তো কোনো সময় এই কাজটাও আমি করে ফেলবো, খাটটাকে পলিশ করিয়ে ফেলবো। যাই হোক, খাটটা ফিরে নতুন হয়ে যাবে। এখন দেখতে তেমন বাজে লাগে না, কিন্তু যেহেতু আমি কাছে থেকে মোছামুছি করি, ইউজ করি, দেখছি খাটটাকে, তো চোখে একটু বাদে মনে হয় যে পলিশ হলে, চকচক করলে বেশ ভালো লাগতো। সকালবেলার কাজের এক ধাপ কমপ্লিট হলো। যাই হোক, এইটুকু করে না আমার সকালবেলার মানে এই সময়টা আমার খুব ভালো লাগে, যে না, আমার সমস্ত কাজ আমি পরিপাটিভাবে কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘর, ঘর দুটোই আমার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু ভালোই লাগছে। সকালবেলার কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সকাল হলেই মনে হয় কি একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, 1 সেকেন্ডেরও আরাম পাওয়া যায় না। আর ভিডিও করে করে এই সমস্ত কাজ করা মানে আরও বেশি চাপের বিষয় হয়ে যায়। একটু দেরি তো হয়ই এই সমস্ত কাজ করতে। যাই হোক, এখনও ব্রাশ করা হয়নি, আর ব্রাশ করে ওষুধটা খাবো, একটু মাঠে যাব পাট শাক আনতে। এই বছরটা শুধু একদিন পাট শাক খেয়েছিলাম, যখন একদম এই ছোট ছোট পাট শাক ছিল, তখন হাজব্যান্ড এনে দিয়েছিল, তো সেটাও আবার ডাল দিয়ে রান্না করেছিলাম। আজকে ভাবছি যে একটু পেঁয়াজ দিয়ে রান্না করব, পেঁয়াজ দিয়ে হোক বা রসুন দিয়ে, ভালো লাগে, আমার পেঁয়াজেরটা বেশি ভালো লাগে, তো আমি পেঁয়াজ দিয়েই করি। তো ভাবছি যে আজকে যাবো মাঠে, গিয়ে আগে ওটা তুলে নিয়ে আসি। স্নান করার পরে গেলে না আর ভালো লাগবে না, তো স্নান করার আগেই যাই, শাকগুলো তুলে এনে তারপরে স্নান করে রান্না বান্না সমস্ত কিছু মাঠে গিয়ে পাট শাক এনে তারপর স্নান করে চলে এসেছি রান্নাঘরে। পাট শাক আমি বেছে রেখেছি, আর পাট শাকটা আমি ধুয়ে তারপরেই বাছি। এখানে দেখি অনেকেই আছে পাট শাক কিন্তু ধোয় না, কিন্তু আধোয়া পাট শাক খেতে আমার একদমই মানে ভালো লাগে না, মনের থেকে টানে না। তাই পাট শাকটা ধুয়ে বেছে রেখে তারপর এই যে আজকে পনির রান্না করব। তো পূজা ডিপ ফ্রিজের থেকে পনিরটা বার করতে ভুলে গিয়েছিল, তো একদম মানে বরফ ছিল, সেটাকে গরম জলে দিয়ে সেদ্ধ করেছি। পনিরটা না বেশ অনেক দিনের, তো পনিরের সফটনেসটাও কোথাও হারিয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে না এই পনিরটা সফট হবে। যাই হোক, তবুও পনিরটা আমার খুবই ফেভারেট, তাই আমি পনিরটাকে গরম জলে একটু মানে বেশ অনেকক্ষণ রেখেছিলাম। রাখার পর এইগুলোকে কেটে নিচ্ছি, আর চা করে কিন্তু আমার খাওয়া হয়ে গিয়েছে। এখন এই যে পনিরটাকে একটু ভেজেছি, খুব বেশি ভাজিনি, খুব বেশি ভাজলে কিন্তু একদম রাবার হয়ে যেত। জানি না পনিরে কোনো মিক্সিং ছিল, আমার মনে হয় ডিপ ফ্রিজে বহুদিন ধরে মানে 1 সপ্তাহ মতন হয়ে গিয়েছে, যার কারণে আমার মনে হয় কি পনিরের সফটনেসটা
একদম হারিয়ে গিয়েছে। তো আজকে পনিরটা রান্না করছি আমি পুরো ইউপি স্টাইলে। তো ফোড়ঙে আমি যত গরম মশলা আছে গরম মশলা দিয়েছিলাম, বড় এলাচ দিয়েছিলাম, আর যেটা স্টোন ফ্লাওয়ার হয় সেটাও দিয়েছিলাম। ইউপির রান্নায় কিন্তু স্টোন ফ্লাওয়ারটা দেয়, যার কারণে একটু অন্যরকম ফ্লেভারটা আসে। আর বাকি মশলা ওই রসুন, আদা, জিরে, ধনে, লঙ্কা এইগুলোই ছিল। তো সেইগুলো দিয়েই আমি পনির রান্না করেছিলাম। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তারপর বিকালের দিকে আমরা গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের জমিতে। আমাদের জমিটা একজন ভাগে নিয়েছে, তো উনি উচ্ছে লাগিয়েছে। বেশ কয়েকদিন ধরে বলছিল যে তোমরা আসো না, উচ্ছেও নেও না, কিছু না। যাই হোক আমরা মাঝখানে একদিন এসে নিয়ে গিয়েছিলাম, তখন উচ্ছের সাইজটা বেশ বড় বড় ছিল। এখন যেহেতু শেষের দিকে কেমন যেন হলুদ হলুদ হয়ে গিয়েছে গাছগুলো, আর উচ্ছেটাও খুব ছোট ছোট হয়ে গিয়েছে, মানে এখন আর বড় সাইজের উচ্ছে হচ্ছে না। আর উচ্ছেটা আমাদের ফেভারেট, কিন্তু ওই যে সময়ের অভাবে হয় না। আমরা হাঁটতে আসলেও ওই স্পিডে হেঁটে চলে যাই, হেঁটে চলে আসি, জমিতে আর নামার সুযোগ পাই না। অনেক সময় এমন থাকে যে সময়টাও চলে যায়, সন্ধ্যা সন্ধ্যা লেগে যায়, যার কারণে জমিতে নামি না। তো আজকে 3 বোন গিয়ে উচ্ছে নিয়েছি, উচ্ছের পাতা মানে তুলে নিয়েছি, উচ্ছের পাতা এইগুলো এনেছি। তো এখন পাতা আর উচ্ছে আলাদা করে নিচ্ছি। ওইদিকে আমি বসিয়ে দিয়েছি চা। তো এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু এটা মানে আলাদা করার সময় পাইনি। এখন সুন্দর করে চা করে নিচ্ছি, একটু কম চিনি দিয়েই চাটা করি, আমার জন্যে, আদ্রিজার জন্যে আর হাজব্যান্ডের জন্যে। এই 3 জন আমরা প্রত্যেক দিনই চা খাই। যাই হোক হাফ কাপ করেই খাওয়ার চেষ্টা করি, চিনিটা খুব কম দিই, কিন্তু চা পাতাটা একটু বেশি দিয়েই করার চেষ্টা করি। আমার কিন্তু খুব পছন্দের জিনিস হচ্ছে চা, যেটাকে বলি আমি। আর আমার সাথে সাথে আমি জানি অনেকেরই পছন্দের হচ্ছে চা। আবার যারা পছন্দ করো না, আমি তাদেরকে বলবো যে তোমাদের মতন যদি আমাকে বানাতো খুবই ভালো হতো, কারণ চাটা খাওয়া বেশি একটা ভালো না, জেনেও কিন্তু আমরা খাই। যাই হোক আদ্রিজাকে দিয়ে দিয়েছি চা, আর আমিও নিয়ে খেয়ে নিচ্ছি, হাজব্যান্ডকে তো দিয়েই দিয়েছি। এখন চা খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও, ভালো লাগলে কমেন্ট করেও জানিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।